আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি পুরান ঢাকার টিকাটুলিতে ঐতিহাসিক রোজ গার্ডেন দেখতে। এই রোজ গার্ডেনটি 1930 সালে ঋষিকাশ দাস কর্তৃক এটা নির্মিত হয়। উনি তখনকার সময়ের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। কথিত আছে যে বলদা গার্ডেনে একবার তিনি নাচ দেখতে গিয়েছিলেন এবং তখনকার জমিদার নারায়ণচন্দ্র উনি ছিলেন বলদা গার্ডেনের মালিক। তিনি এই ঋষিকাশ দাসকে তিরস্কার করেছিলেন নিম্নবর্ণের লোক বলে। তখন থেকে ঋষিকাশ দাস প্রতিজ্ঞা করেন যে পুরান ঢাকায় একটা প্রাসাদ সমতুল্য একটা ভবন নির্মাণ করতে। পরবর্তীতে 1930 সালে তিনি এটি নির্মাণ করেন। এটি নির্মাণ করে তিনি নামকরণ করেন রোজ গার্ডেন। এই বাড়িতে প্রচুর গোলাপ ফুল রোপণ করেন, যার কারণে এটার নামকরণ হয় রোজ গার্ডেন। দেখেন যে প্রচুর গোলাপ ফুল গাছ দেখা যাচ্ছে এবং ভবনটির সামনে অনেকগুলো মূর্তি আছে। একটা পুকুরও আছে। এখানে পর্যটকরা এসে এই ঘাটলিতে বসে থাকেন। এটা পুরান ঢাকার একটা অন্যতম বিনোদন কেন্দ্র। पीछे तो देखो देखो এক কথায় এ বাড়িটি অসাধারণ। দেখেন যে এর প্রধান ফটক কত সুন্দর, সিঁড়ি বেষ্টিত। আমরা এখন ভেতরে ঢুকছি, ভেতরে দেখাবো। তৎকালীন সময়ে এটা কতটা জমকালো ছিল। এখানে তখনকার সময়ের অনেক রাজনীতিবিদ, আমলা এরা এখানে মিলিত হতেন। আমরা উপরের তলায় উঠছি। দর্শক দেখুন যে এটা কতটা কারুকার্য খচিত। এই রোজ গার্ডেনটি প্রতিদিন 3:30 দিকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এখন যে ফার্নিচারগুলো কতটা অসাধারণ। এখন একটা শোবার ঘর।
ওকে ওকে